কচুয়ার মুসলমান সময় কম বিদায় সরাসরি ওয়াজে চলে গেলাম, মুকদ্দমা দিলাম না। হাজিরিন খুব মনোযোগ দিয়েন। সুন্দর পৃথিবী আমার মালিক আমাদের জন্য সাজাইলেন। আবার এই পৃথিবী থেকে একদিন আমরা চলে যাব। আহা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এই মানব জাতি পাঠানোর আগে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একটা মহা সম্মেলন করলেন। ওই সম্মেলনে আমার আল্লাহ প্রস্তাব দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে খলিফা পাঠাবো। এই মানব জাতির আগে সৃষ্টির মধ্যে একটা জাতি ছিল, সে জাতির নাম জিন। আজকে যে জমিন আপনারা আবাদ করেন, জিনেরা এই জমিন আবাদ করত। আজকে মানুষ যে জমিনে রাজত্ব করে, জিনেরা এই জমিনে রাজত্ব করত। আজকে বিরাট বড় বড় যাহা কিছু আবাদ হয় সব জিনেরাও এক সময় করত। কোটি কোটি বছর ধরে জিনদের রাজত্ব ছিল এই পৃথিবীর মধ্যে। আল্লাহ জিনদেরকে সৃষ্টি করলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ জিনকে সৃষ্টি করলেন আগুনের শিখা থেকে। মোমবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালানোর পরে এখানে একটা হলুদ আগুন আসে, এরপরে একটা আকাশী কালার, তারপরে ধোঁয়া। এই ধোঁয়া থেকে জিন জাতি আল্লাহ বানাইলেন। জিন দেখা যায় না। আপনারা ভাবতে পারেন হুজুর আমরাই শুধু ওয়াজ শুনি। না না না, এই মাহফিলের জিনেরা ওয়াজ শোনে। আপনারা শুধু মনে করেন ওলিদের কাছে আপনারাই মুরিদ হইছেন, না, জিনেরাও ওলিদের কাছে মুরিদ হয়। কিন্তু জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি নাই, জিনদের মধ্যে হুজুর গাউসে পাক নাই, জিনদের মধ্যে মুজাদ্দিদ আল ফসানি নাই, জিনদের মধ্যে বাহাউদ্দিন নাশমান বুখারী নাই, জিনদের মধ্যে বাবা শাহজালাল নাই, জিনদের মধ্যে শাহ মাকদুম নাই, জিনদের মধ্যে শাহ আলী বুগদাদি নাই, জিনদের মধ্যে খান জাহান আলী নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক হযরত করিবে নওয়াজ নাই, বাবা শাহজালাল মুজাদ্দিদি নাই, মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহ আলাইহি নাই, আহা সৈয়দ আবু তাহের মাদানী নাই, হযরত সৈয়দ এজহার আশরাফ আল জিলানী নাই। জিনদের ভিতরে এরকম কোন ওলি নাই। ওলি হইল মানুষের ভিতরে, মানুষের মধ্যে, মানুষের ভিতরে। এইজন্য আল্লাহ এই জাতিকে আল্লাহর খলিফা বানাইছে। আবার চোর ডাকাত লুচ্ছা বদমাশ মানুষের ভিতরে। খলিফা আল্লাহ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রহস্য এই একটা মানব জাতি পৃথিবীতে পাঠানোর জন্য এত বড় মহাসম্মেলন করত। সমস্ত ফেরেশতাদের ভিতরে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বিরাট বড় মহাসম্মেলন করে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে আমি আল্লাহর খলিফা পাঠাবো। তখন ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। কথা কি বোঝা যায়? অসুবিধা হচ্ছে না তো? এবার জায়গা মতো হাত দিছি, খুব মনোযোগ দিন। আজকে বাটাম চালান হবে। বলে হুজুর বাটাম চালান কি? আমাদের ফরিদপুরে কয় লাঠি চালান। তার মানে হক কথা আজকে বলতেই হবে, চোখ মুখ বুঝে থাকা যাবে না। আমার চোখের সামনে যদি কোনো ভাই আগুনে পুড়ে, তাহলে আমরা তাকে পোড়া থেকে বাঁচাইতে চাই। পাশেই বিরাট বড় ভাটা,
ভাটার ভিতরে আগুন জ্বলে, কোন লোক যদি আগুনে পড়ে যেতে চায় অন্যান্য শ্রমিকরা তাকে বাঁচানোর চেষ্টা করবে। দুনিয়ার আগুন থেকে যদি আপনার প্রতিবেশীকে বাঁচানোর জন্য এত বড় চেষ্টা হয়, তাহলে জাহান্নামের আগুন থেকে আমার মুসলমান ভাইকে বাঁচাইতে হবে। কথা কর না কেন? হাজিরিন, মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর ফেরেশতারা বলতেছে, রব দুনিয়ার মধ্যে কি আপনি এমন একটা জাতি পাঠাবেন? ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, তারা যায় ফসাদ করবে, অশান্তি করবে, ঝামেলা করবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, ঝগড়া করবে, কিলিকবাজি করবে, শয়তানি করবে, আর তারা গীবত তহমত করবে, একজনের দোষ আরেকজনের কাছে অন্যায় করে একটা বিশৃঙ্খলা তৈরি করবে। মসজিদ বানাইতে যান, কিলিকবাজ পাবেন। মাহফিল করতে যান, কিলিকবাজ পাবেন। মাদ্রাসা বানাইতে চান, কিলিকবাজ পাবেন। মায়ের বিয়ে দিতে চান, কিলিকবাজের অভাব নাই। কথা কন না কেন? আসছেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন। আচ্ছা, মুফতি এহসানুল হক জিহাদি সাহেবের আগমন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিয়ে ভালো করে খাওয়ানো, খুব সুন্দর করে কায়দা মতো খাওয়াইতে হবে। আসলে ঘটনা হলো কি, অ্যাডভোকেট এই পাটরি ভাই, কালাম পাটরি ভাই, দিলওয়ার পাটরি সাহেব, এই আমরার সব আলেমদের মোহাব্বতের মানুষ, বুঝছেন নি? সুন্নি আলেম এমন কেউ নাই যে ওনাদের সাথে মোহাব্বত না আছে। এটা একটা দিক, সবার সাথে কিন্তু মোহাব্বত হয় না। কথা কন না কেন? ঠিক কিনা? ভালোবাসা আলাদা দিক, সবার সাথে প্রেম হয় না। এই জন্য আল্লাহ প্রেম করার লেগে মানুষে বানাইছে। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া জিনদের সাথে আল্লাহর প্রেম হইছে না। ফেরেশতারাও আল্লাহর সাথে প্রেম করতে চায়, কিন্তু আল্লাহর সাথে ফেরেশতাদের প্রেম হইছে না। প্রেম করতে চায় খাজা বাবা আজমিরির সাথে, এই জন্য খাজা বাবা আজমিরি হইছে। একসাথে কইলেন না মারহাবা? আসতেছি, জায়গা মতো আত্মার্থী। খুবই মনোযোগ দিয়ে রাস্তাঘাটে, দোকানপাটে, মেলার ভিতরে হাজার হাজার মানুষ, বাজারেও মানুষ। জানি অনেকে বাজারে বসে আমার কথা শুনেন, ফেরেশতাদের আপত্তি, আল্লাহ নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত দিবে না, এইগুলি আপত্তি করেন নাই। একটা আপত্তি প্রথম, মাইয়ুফসিদু, ওরা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে। এ আমার দিকে তাকান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। আজ থেকে 800 বছর আগে প্রায় এদেশে ইসলাম আনলেন হযরত শাহজালাল ইয়ামানি, মুজাররদি, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী বুগদাদি, সিফা সালাত, শাহ মুস্তফা, এইরকম ফতে গাজী এবং কল্লা শহীদ রাহিমাহুল্লাহ, অনেক ওলিরা ইসলাম আনছেন। আজ থেকে 700 বছর আগে, 750 বছর আগে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররিদি দেশে আসলেন। আমার খুব মনোযোগ দিবেন, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররিদি, উনি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশে এই 800 বছর ধরে কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তো। উনি নাভির নিচে পড়েছেন, ওনার সাথে 360 জন ওলি, তারাও নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন, তারাও নামাজে আমিন আসতে বলেছেন। এখন আপনারা বলেন, শাহজালাল যে 800 বছর আগে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লেন, এটা কি শাহজালালের তরিকা না নবীর তরিকা? জোরে 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 কোন, জোরে কোন, জোরে জোরে। তাহলে 800 বছর ধরে চলে আসা ইসলাম
সুদূর ইয়ামান দিয়ে রাসূলের রওজা মুবারক হয়ে ভারতের দিল্লি নিজামউদ্দিন আউলিয়া হয়ে বাংলার জমিনে ইসলাম আসলো সেই দিন। 800 বছর আগে থেকে মুসলমান, 1400 বছর থেকে মুসলমান নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়ে, এটাই নবীর তরিকা। আজকে ওরা কারা? আমার দেশে নতুন করে মসজিদ মাদ্রাসা বানাইয়া আহলে হাদিস নাম দিয়া ওরা কারা? আমার সমাজের ভিতরে ফাসাদ বাধাই দিল। ওরাই হলো শয়তানের দালাল। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইছে? এটা যদি আমার মামাতো ভাইও হয় তাও কিছু করার নাই। কি কথা করেন না কেন? তারাবির নামাজ 1450 বছর ধরে মুসলমান 20 রাকাত পড়ে। খাজা বাবা আজমিরি ইসলাম আনলেন 1000 বছর আগে। মারাবা কইলেন না? আচ্ছা আপনারা বলেন, খাজা বাবা আজমিরি 1000 বছর আগে ইসলাম আনলেন, উনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, এদেশের কোটি কোটি মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়তো। উনি নবীর নিচে হাত বাঁধছেন, তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন। উনি যদি 8 রাকাত তারাবির নামাজ পড়ে যাইতেন, এদেশের কোটি কোটি মুসলমান 1000 বছর ধরে 8 রাকাত তারাবির নামাজ পড়ে যাইতেন। আজকে ওরা কারা? আমার তারাবির নামাজে হাত দিয়া 20 রাকাত তারাবির 12 রাকাত চুরি করিয়া 8 রাকাত বানাইয়া আমার নামাজ যারা চুরি করলো, ওরাই হলো বর্তমানের অরিজিনাল বর্ণচোরা। এখন যদি কন যে হুজুর না ওদেরটাই ঠিক, ওরা বুখারী থেকে কয়, বিভিন্ন জায়গা থেকে সহিহ হাদিসের দলিল দেয়, তাহলে শাহজালাল বেঠিক, শাহপরান বেঠিক, শাহ মাকদুম বেঠিক, খাজা বাবা আজমিরি বেঠিক, মুজাদ্দিদ আল ফিসানি বেঠিক, শাহ হযরত বাহাউদ্দিন নাসরুল বুখারী বেঠিক, এরপরে আপনার কি বলে হুজুর গাউসে পাক বেঠিক, এরপরে ইমাম আজম আবু হানিফা বেঠিক, এরপরে ইমাম ইউসুফ বেঠিক, ইমাম সুয়ুতি বেঠিক, মোল্লা আলী কারি বেঠিক, এই যে হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বেঠিক, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বেঠিক, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বেঠিক, এবং আওলাদে রাসূল নবীর বংশধর হুজুর গাউসে পাকের আওলাদ হযরতে শাহ মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাহমাতুল্লাহ আলাইহি বেঠিক, হযরতে সৈয়দ আবু তাহের মাদানী বেঠিক, সৈয়দ ইজহার আশরাফ আল জিলানী বেঠিক, সব ওলিরা বেঠিক। ওরা হয়ে গেল ঠিক। তাহলে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ দিয়ে নদী পার হইল, ওখানে কমুরে তোদের যত শায়েখ মৌলবী আছে সব কয়টা বুড়িগঙ্গার পানির কিনারে নিয়ে চলে আয়, সব কয়টা বুড়িগঙ্গার নদীর কিনারে নিয়ে আসবি, আমরা যায় নামাজ বিছাই দিব, পোস্তগোলা ব্রিজের নিচে তোরাও দাঁড়াবি, আমরাও দাঁড়াবো। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ বিছে নদী পার হইল, তোরা যায় নামাজ বিছে বুড়িগঙ্গা নদী পার হবি। তোরা যদি পার হইতে না পারস, তাহলে বুড়িগঙ্গার পানির ভিতরে কায়দা মতো সুবাইয়া বাপ ডাহামো। দেশে পাগল ছাগলে ভরে গেছে। এক ভাই 2 ভাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, বুঝছেন? গল্প কমু আমি ওই শুনেন, ওই বিরুদ্ধেও আর সহজে করি না, আবার করলে একবারে সহজে ছাইড়ে দিই, ওর চামড়া পর্যন্ত শুইলে ফেলে দিয়ে একবারে। খুব মনোযোগ দিয়ে এই 2 ভাই শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার পরে বড় ভাই আর ছোট ভাই, তো এই দুটোটাই হলো বলদা। এই বরিশালে ওদিকে গেলে কেউ অগা, কেউ কেউ মগা, হ্যাঁ, সিলেটে গেলে কেউ শি দিয়ে, কোথাও কেউ বলদা, কোথাও বলদ, এই এক এক জায়গায় এক এক নাম। তো ধরে এই 2 ভাই শ্বশুর ভাই বেড়াইতে গেছে, তো মা হিসাবে চিন্তা করলো যে জামাই রে আদর করি আর না করি, পুত্রারে যদি আদর না করি তো দেশে যাইয়ে আমার মায়ের জ্বালাই, এই বেজ্জিতি করবো। জামাইরে খাওয়ান একটু কমটম দিয়ে পুত্রারে খুব ভালো করে মাছ গোশ এটা বাচ্চা বুচ্চে খাওয়ায়। তো একদিন খাওয়া দাওয়া শেষ, তো বিদায় দিয়ে আসবে। আপনার তো জানেন নতুন আত্মীয় গেলে কিছু গিফট টিফট উপহার টুপহার দেয়। কেন শাশুড়ি বলতেছে, মা হিসাব বলতেছে, বাবা রে আমরা তো গরিব মানুষ, তোমার তাই সব বিদেশ থাকতেও কিছু আনতে টানতে পারে নাই, কিছু আতর আনছিল, তো বাবা 1 শিশি আতর দিলাম, তুমি নিয়ে যাও।
তো ফুতরা এমন মগার মগা আতরের মুটকাটার দেহে চিন্তা করলো, বাপরে বাপ মধুর মতো দেখা যায়, গিরানো খুব সুন্দর, মুটকাটার খুললে হাতের মধ্যে ঢাইলে সাইডটি খাওয়া ধরছে। মা ওই কোন বলদার বলদার আতর দিলাম গায়ে লাগানো লেগে সাইডটি খাই, কি বলদার বলদার। আচ্ছা জামাই আসো, তো জামাই বাবাজি আসছে, শাশুড়ি আম্মা ডাক দেখে, বাজান এদিকে আসেন তো। তো কাছে আসছে, কি ব্যাপার আম্মা ডাকতেছেন, কারণ কি? বাবা ডাকতেছি তোমার ছোট ভাই কি মগা সগা নাকি? বলে কেন আম্মা কি হয়েছে? বলে তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আতর টাতর আনছিল, তো এক শিশি আতর দিলাম, কি বলদার বলদা এই মুটকাটারে খুললে হাতের মধ্যে ঢাইলে এই যে সাইডটে খাওয়া ধরছে। জামাই হম কত বড় বলো, চিন্তা করেন, ও আমার ছোট ভাই, আমি ওর বড় ভাই, ওরে আদর করিয়ে আমার শ্বশুর বাড়িতে হয়েছি, আমার শ্বশুর কত কষ্ট করে বিদেশ থেকে আতর আনছে, আপনি দিলেন, ও মুটকাটারে খুললে হাতের মধ্যে ডাইনে সাইডটে সুইটে খাইলো, আমি তোর বড় ভাই, আমার একটু দিলেও না, একটু জিগিলেও না। শাশুড়িকে উরে বাপরে বাপ, জামাই দিয়ে আরো মগার ঘরের মগা। তো আজকে যারা ওলি আল্লাহর রাস্তা বাদ দিয়ে শয়তানের রাস্তা ধরছো, এই সমস্ত ছোটখাটো সুনাপুটি শায়েকের রাস্তা ধরছো, তোমরা হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মগার ঘরের মগা। কথা কম না কেন? এদেশের সব মৌলবী এক পাল্লায় যদি দেন, ওই সমস্ত নজদিক শাহজালাল রহমতুল্লাহ জুতা আর এক পাল্লায় দিলে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের জুতার ওজনের সমান হবে না। কোথায় লিয়াকতালি, কোথায় জুতার কালি? আইসা ঘন্টা মুড়ি দিয়ে বাবলুয়ে বসে গেছে শাইখে মাদানি। কি বাবলুইছি? নবীর উম্মত খুব মনোযোগ দিয়ে, বেশি দলিল আমি দেই না, আজকে একটা কথা আপনাদেরকে শোনাই দিয়ে যাই। এই 1450 বছর ধরে আমরা ঠিকই নামাজ পড়ি, 1450 বছর ধরে আমরা ঠিকই রোজা রাখতেছি, ঠিকই আমরা জানাজা পড়াচ্ছি, নবীর তরিকায় চলতেছে, কোনো ব্যক্তির তরিকায় চলে না, এটা নবীর তরিকায় চলতেছে। খুব মনোযোগ দিয়ে যান। আজকে 1450 বছর ধরে মুসলমান 20 টাকার তারাবি ঠিকই পড়তেছে, এটা কারো ব্যক্তিগত তরিকা না, এটা আমার নবীর তরিকা, সাহাবীদের তরিকা। কথা কন না কেন, ঠিক কিনা? এ আমার দিকে তাকান, একটি হিসাব কষে দিয়েছি, দলিল পরে নেন। প্রত্যেক ব্যক্তির মাহে রমজানে 12 রাকাত করে তারাবি যদি চলে যায়, তো 30 রমজানে কত রাকাত তারাবি গেল? 360 রাকাত। বাবা রে, 360 রাকাত তারাবি কিয়ামত পর্যন্ত মাথা কুটলেও আর কোনদিন পাবেন? 360 সেজদা হয় কয়টা? 720টা সেজদা ওরা চুরি করে ফেলছে। শয়তানে নাচে আর কয়, বাপ তোদের মতো দুলাভাই থাকতে আমার আর চিন্তা নাই। কিরা ঠিক করিস নাকি তোরা? ঠিক আছে, মুসলিম পাওয়ার আছে। 720টা সেজদা চুরি হয়ে গেল মাহে রমজানে। আপনার কিয়ামত পর্যন্ত যদি আপনি কান্না করেন, এই 720টা সেজদা আর পাবেন না। আল্লাহর নবী মিম্বার মুবারকে কদম রাখছে, সুনানুত তিরমিজির হাদিস বিশুদ্ধ। নবীজি আমিন বলে ডাক দিলেন, দ্বিতীয়বার আমিন, তৃতীয়বারও আমিন। সাহাবীরা বলল, হুজুর 3 বার মিম্বারে কদম রাখলেন, 3 বার আমিন বললেন, হিকমত তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি মিম্বারে কদম রাখছি, জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনি নবীজির নাম মোবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীজি কবুল করে বললাম আমিন। তাহলে দুরুদের বরকত কি? আজকে দুরুদের বিরোধিতা যারা করে, এই সব হলো শয়তানের দালাল। আমরা নবীজির নাম শুনে সুমা খাই, খান কিনা? এই মাসালা তো আমি লিখি নাই, হানাফি মাযহাবের অন্যতম ফকি, বিশ্ববিখ্যাত মুফতি আজম আল্লামা ইমাম শামি
ফতোয়া শামির কিতাবুস সালাতের বাবুল আযানের মধ্যে তিনি এই মাসালা লিখছেন। ইমাম বিখ্যাত ইমামরা ইমাম ইসমাঈল হাক্কি বুরুসির মতো বিশ্ববিখ্যাত মুফাসসির, ইমাম শামসুদ্দিন সাখাবীর মতো বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ, উনরা এই মাসালার উপরে লিখে দিয়ে ফতোয়া দিয়ে গেছে। মোল্লা আলী কারি মাক্কির মতো বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ এবং জমানার মুজাদ্দিদ, তিনারা এই মাসালার উপরে ফতোয়া দিয়ে গেছে। অতএব ছোটখাটো সোনাপুটি মৌলবীর ফতোয়া মানার টাইম আমাদের না। এটা কোন আঙ্গুল? হ্যাঁ, আচ্ছা, এই চোখে চুমা খেলে একটা রোগ সারে, চোখের বালা সারে, একসাথে করলে মারহাবা। কয়েকটা আমল করলে চোখের জ্যোতি বাড়ে। 1 নম্বর কোরআন শরীফ দেখলে, আসতে হইল কেন? 1 নম্বর কোরআনের দিকে যদি মায়ার নজরে তাকান চোখের জ্যোতি বাড়বে। 2 নম্বর সবুজের দিকে যদি তাকান তো চোখের জ্যোতি বাড়বে। 3 নম্বর মা বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে তাকান চোখের জ্যোতি বাড়বে। 4 নম্বর নবীজির নাম শুনে বৃদ্ধাঙ্গুলি চুমুখে চোখের মধ্যে লাগাইলে চোখের জ্যোতি বাড়ে। ওরা যদি কয় ডাক্তারের কাছে যাও কে, তাহলে ওদেরকে জিজ্ঞাসা করার দরকার এই নবীজির নাম শুনে চোখের জ্যোতি বাড়ে। যদি না বাড়ে তোমরা যদি যুক্তি দিয়ে যাও যে ডাক্তারের কাছে যাওয়া লাগে কে, চোখের ওষুধ খাওয়া লাগে কে, তাদেরকে বলবো তাহলে আল্লাহর শক্তি থাকার পরেও ইসরাইল ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে কে? এই কি কথা কর না? সব ক্ষমতার মালিক কে? তাহলে আল্লাহর এত ক্ষমতা তো ফিলিস্তিনের মুসলমান এত মরতেছে কে? শয়তানি যুক্তি দিয়ে কোনদিনও রাসূলের দুরূদ থেকে আমরা জুদা করতে পারবে না। কথা কর না কেন? এগুলো হলো শয়তানি যুক্তি। ওই কিছু নজদির আগে যুক্তি দিত, ইরাকে এত বোমা মারতেছে, হুজুর গাউসে পাকের যদি এত ক্ষমতাই থাকে তো এত বোমা বুশ ইরাকে কেমনে ফেলে? ওরে শয়তান কোথাকার যুক্তি একটা দিছে। মানে ওরা বুঝাইতে চায় যে বুশে বোমা ফেলাবে আর হুজুর গাউসে পাক বোমা ঠেকাবে। বুঝতে পারছেন? তার মানে অর্থ হলো ওরা আল্লাহর ওলিদেরকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী বানাই দিতে চায়। ওলিরা কি আল্লাহর প্রতিদ্বন্দ্বী না আল্লাহর বন্ধু? তাকদীরের ফয়সালা কি আমাদের না আল্লাহ? এগুলি করলে, ইবাদত করলে আল্লাহ তাকদীরকে বলুন। এ শুনে মানুষ দান করে না, দানের একটা ফজিলত হলো যারা দান করে তাদেরকে আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচায়, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়, রোগ শোক থেকে বাঁচায়, তার রিজিকে বুলন্দি দেয়। অনেক মানুষ দান করে কিন্তু অ্যাক্সিডেন্ট করে। এখন কি করবো? তাহলে আল্লাহ রাসূলের কথা মিথ্যা। ওরা তো বুঝাবার চাই না। আজাইরে যুক্তি। শয়তান কত কোয়ালিটির আছে তার হিসাব নাই। অনেক কোয়ালিটির শয়তান আছে। তো শয়তান যত কোয়ালিটির হোক, আমরা এই শয়তান যত কোয়ালিটির হোক আমরা শয়তানের যুক্তিতে হার মানবো না। কথা কন না কেন? ঠিক কি না? তাহলে নবীর দুরূদ চলবে? চলবে? হ্যাঁ, আওয়াজ হচ্ছে না, জোরে বলেন চলবে। শুনিয়া যান মুসলমান, এই দুরূদের মাসালাগুলি চুমু খাওয়ার মাসালা আমরা লিখি নাই, বিশ্ববিখ্যাত ইমামরা দিয়ে গেছেন। বাবাজি আসেন আপনাদের কাছে বুঝাই দিয়ে যাই। তাহলে মাহে রমজান থেকে নেকি চলে গেল কত? আল্লাহর নবী এরপরে দ্বিতীয় মেম্বারে কদম রাখলেন। জিব্রাইল বলেন আমিন, নবীজি বললেন আমিন। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত কিনে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইছে কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক। ও নবীর উম্মতেরা, কসুয়ার মেঘডাইরবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন। 3 নম্বরে নবীজি বলেন উম্মতেরা রে শোনো,
আল্লাহর জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ যে মাহে রমজান পাইলো কিন্তু মাহে রমজানের হক আদায় করে নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। যে মাহে রমজান পাইলো কিন্তু নিজের গুনাহগুলি মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। এবার আপনারা বলেন তারাবির নামাজ হযরত ওমর পড়লেন 20 রাকাত, উসমান পড়লেন 20 রাকাত, আলী পড়লেন 20 রাকাত, তালহা পড়লেন 20 রাকাত, জুবাইর পড়লেন 20 রাকাত, আব্দুর রহমান ইবনে আউফ পড়লেন 20 রাকাত। এরপরে আপনার হযরত সাঈদ ইবনে জুবাইর পড়লেন 20 রাকাত, সাদ বিন আবি ওয়াক্কাস পড়লেন 20 রাকাত, আম্মা জান আয়েশা পড়লেন 20 রাকাত, হযরত আবু সাঈদ খুদরি পড়লেন 20 রাকাত, আবু হুরায়রা পড়লেন 20 রাকাত, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা পড়লেন 20 রাকাত, ফাতেমা পড়লেন 20 রাকাত। আল্লাহর নবীর বাগানে যত সাহাবী রাসূল করিমের ইন্তেকাল হযরত ওমরের জামানায় যত সাহাবী পেয়েছে সব সাহাবী তারাবি পড়লেন 20 রাকাত। আজকে ওরা কারা? সব সাহাবীর বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আমার মাহে রমজানের তারাবি যারা চুরি করে ফেললো ওরাই হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সূরা। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে ওমর রাদিয়াল্লাহু আনহু যদি জিন্দা থাকতেন তাহলে কি বাটাম চালানো হইতো করতেন? মৌলভী আমি ওমর 20 রাকাত তারাবি নবীর তরিকায় পড়াইছি আর তুমি আইয়া ফতোয়া দিয়ে 8 রাকাত বানাইছ। চামড়া পিঠে একটু থাকতো না, জুতা দিয়ে বাইরে গিয়া মুসলিম মিল্লাতের সীমানা থেকে বের করে দিতেন কুলাঙ্গারদেরকে। কথা করেন ধর্ম নিয়ে ফাজলিমি করে একটা সীমা থাকা উচিত। আল্লাহ রাসূল বলেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদি। ইসলামের তিন খলিফা মসজিদে নববী হারাম শরীফে 20 রাকাত তারাবি চালু করে দিয়েছে। আজকে তাহাজ্জুদের হাদিসের অপব্যাখ্যা করে ওরা 8 রাকাত তারাবি বানাইয়া এই উম্মতের কোটি কোটি মুসলমানের নামাজ নষ্ট করে দিয়েছে। কোটি কোটি মুসলমানের নামাজ নষ্ট করে দিয়েছে। হাজিরিন, কেউ যদি তারাবি নামাজ ইচ্ছা করে না পড়ে সেটা একটা অপরাধ, কিন্তু কেউ যদি মনে করে তারাবি 20 রাকাতই নাই তাহলে আরেকটা মারাত্মক অপরাধ। তাহলে সাহাবীরা মিথ্যাবাদী হবে, হযরত ওমরের জীবন মিথ্যা হবে, হযরত আলীর জীবন মিথ্যা হবে, হযরত উসমানের জীবন মিথ্যা হবে, হযরতের সাহাবায়ে কেরামের জীবন মিথ্যা হবে। আর আপনারা মনে রাখবেন আকাশ পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, আল্লাহর নবীর কোন সাহাবী মিথ্যা হতে পারে না। কথা কোন না কেন ঠিক কিনা? সচ্চে মুসলমান ওরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। ঘুমাইছে তারপর দিয়ে দিব তাহলে অ্যাডভোকেট সাহেবকে বলে দিই। আল্লাহু আকবার। তাহলে ফেরেশতাদের আপত্তি কি? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। قالوا وتجعل فيها من يفسد فيها
ونحن نسبح بحمدك ونقدس لك ونحن نسبح بحمدك ونقدس لك أعلم ما لا تعلمون শাটা খুব ভালো ছিল ঢেলে দিতেই হবে না দিলে তো উপায় নাই কালকে 3টে করেছি সিলেটে তার আগে দিন 60টে মেরেছি আজকে একটা করে তারপরে যে ঝাড়তেছি আজকে এটা ঝেড়ে আর একটা ঝেড়ে তারপরে বাসায় যেয়ে ঘুমিয়ে কালকে জুমা পড়াই আরো 3টে ঝাড়তে হবে মারহাবা কইলেন না আপনারা আমি হিসাব কিতাব করে দেখলাম যে খাই 2 বেলা কিন্তু শরীর টলে না পরে হিসাব করে দেখলাম যে আল্লাহর জিকিরের কারণে এটা ঠিক থাকে তাহলে অসম্ভব সারাদিন 24 ঘন্টায় আপনারা 8 ঘন্টা ঘুমাইছেন আমি 4 ঘন্টার উপর ঘুমাইছেন জিকিরের কারণে এইজন্য আগের ওলিরা সারা রাত জাগছে ইমামুল আজম আবু হানিফা একটানা 40 বছর এশার যদি ফজরের নামাজ পড়ছে আল্লাহু আকবার কত বছর জোরে কর শুধু ইমামুল আজম আবু হানিফা না হুজুর গাউসে পাকু এশার 40 বছর এশার নামাজ পড়ছে হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনার কিতাবের ভিতরে লিখছেন আখবারুল আখিয়ারের মধ্যে লিখছেন খুব মনোযোগ দিয়ে একজন ব্যক্তি এশার যদি ফজরের নামাজ 40 বছর পড়ল কি পরিমাণে তাকওয়া আমার নবীর 4 জন সাহাবী থেকে তিনি হাদিস শুনলেন 4 জন সাহাবীর সহবত তিনি পেলেন তিনি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা ওনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখঈ তিনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যিনি এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন আর রাহমাতুল লিল আলামিনের উস্তাদের নাম রব্বুল আলামিন রব্বুল আলামিনের ছাত্র রাহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিনের ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নখঈ রাহিমাহুল্লাহ তিনার ছাত্র আমাদের মাযহাবের ইমাম ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওরে সূরার দল তোরা 8 টাকা এই যে তারাবি বানাইছো তোমরা হলো অরিজিনাল সূরার গোরে সূরা আন্তর্জাতিক বেদাতি ওরে হলো অরিজিনাল বেদাতি ওরা সাহাবীদের আইন চেঞ্জ করে ফেলছে সাহাবীদের সুন্নাত চেঞ্জ করেছে নবীর সুন্নাত চেঞ্জ করেছে ওরা হলো অরিজিনাল বেদাতি 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 কথা কর না ঠিক করে আমরা বেদাতি না ওরা আমরা না হারা বেদাতি কি আমরা না হারা নামাজ কি আমরা পরিবর্তন করছি না হারা মসজিদে ভেজাল কি আমরা বানাইছি না হারা ওরাই ভেজাল বানাইছে বেদাতের গোষ্ঠী আমরা লিখে বেদাত উদর ফিন্টি বুদর করে চুরি করছে একজন চাপাইছে আর একজনের গাড়ির উপরে চলবে খাপ মনোযোগ দিয়ে চলবে চলবে চালাইতেই হবে ফরিদি সাহেবের অস্তিত্ব 50 বছর আগে পৃথিবীর মধ্যে ছিল না এখন অস্তিত্ব আছে আগামী 50 বছর পরে আর থাকবে না আপনারা যারা সামনে বসে আছেন 100 বছর আগে কারো অস্তিত্ব দুনিয়াতে ছিল না 100 বছর পরে কারো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না
কেন মালিক দুনিয়াতে পাঠাইছে? আল্লাহর ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ এমন জাতি দুনিয়াতে পাঠাইবা যারা দুনিয়ার মধ্যে ফাসাদ বাঁধাবে, অশান্তি করবে, ওয়াসফিকুদ্দিমা, মারামারি কাটাকাটি করবেন। এবার যান, পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, দুনিয়াতে দেখেন 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষের জন্য কত সেনাবাহিনী? বাংলাদেশে রিজার্ভ দিয়ে প্রায় 10 লাখ হবে, ভারতে এরকম 30 লাখ হবে, চীনে প্রায় 40 লাখ হবে, আমেরিকায় ওই সব দিয়ে 40 লাখ হবে, ওই আপনার উত্তর কোরিয়াতে প্রায় 30 লাখ হবে, রাশিয়াতে 20 লাখ হবে। এইরকম সারা পৃথিবীর সেনাবাহিনী যদি আপনি গুনে দেখেন, তাহলে 800 কোটি মানুষের জন্য সেনাবাহিনীর সংখ্যা মিনিমাম হলেও 2-4-5 কোটি আছে, পুলিশের সংখ্যা আরো 2-4-5 কোটি আছে, নিরাপত্তাজনিত গোয়েন্দা বিভাগ 2-4-5 কোটি আছে। তাহলে 15 কোটি মানুষ কলি শুধু মানুষের নিরাপত্তার জন্য। কিন্তু এত কুত্তা কোনো পুলিশ নাই। কথা বুঝেন নাই মনে হয়? দুনিয়াতে এত কুত্তার কোনো পুলিশ নেই, এত পাখির কোনো পুলিশ নেই, এত বিলাই কোনো পুলিশ নেই। আইন নাই, আদালত নাই, অ্যাডভোকেট নাই। মানুষের ভিতরে অ্যাডভোকেট কালাম পাটোয়ারি, মানুষের ভিতরে অ্যাডভোকেট দেলোয়ার পাটোয়ারি। আইনের মধ্যে বিপদে ঘপে পড়লে আপনারা চলে যান অ্যাডভোকেটদের কাছে, পড়ে গেছি ঝামেলার ভিতরে। কিন্তু এত কুত্তা, তার জন্য কোনো পুলিশ লাগে না, এত পশু পাখি প্রাণী কোনো পুলিশ ডিভিশন লাগে না, সেনাবাহিনী লাগে না। কিন্তু একমাত্র মানব জাতির মধ্যে সেনাবাহিনী। কুত্তা জীবনে মারামারি করলো, কোনোদিন মার্ডার হইল না। বিলাই মারামারি করছে, কোনোদিন মার্ডার হয় নাই। দেখবেন বিলাই যখন মারামারি করে হাতাহাতি করে 4G স্পিডে, ওদের হাত দেখা যায় না, কিন্তু রক্ত বেরোয় না। এই কি কথা কন না কেন? বিলাই মারামারি করলো, একটু রক্ত বেরোলো না। মানুষে মারামারি করার সাথে আগে নাক পেছে বাস, রক্ত ভেদ করে বেরিয়ে গেছে। এই শুনে এগুলো খুনাখুনি পিটাপিটি মারামারি, বাস শেষ। মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার, পরে পুলিশ টুলিশ এই সেই নানান ঘোড়ার ডিম, আগর ডিম, বাগর ডিম। মানুষ এই জন্য ফেরেশতারা কইল, আল্লাহ ওয়াসফিকুদ্দিমা, ওরা রক্তপাত করবে, মারামারি করবে। কথা তো সত্য, কিন্তু তারপরে আল্লাহ ফেরেশতারা আবার বলতেছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। মালিক রে, ইবাদত যদি দরকার হয় তাহলে আমরা ফেরেশতারা করতেছি, ওয়া নাহনু, আমরাই তো নুসাব্বিহু, তোমার তাসবিহ করতেছি, বিহামদিকা, তোমার হাম করি, ওয়া নুকাদ্দিসু লাক, তোমার পবিত্রতা বর্ণনা আমরা করি। ওগো মালিক, এই মানব জাতি খলিফা দুনিয়াতে আবার দরকার কি? আল্লাহ এক জবাব দিয়ে লাজবাব করে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এর অর্থ হলো, এই মানব জাতির ভিতরে আল্লাহ তার হাবিব বন্ধু নূরে মুহাম্মাদিরে মানব জাতির ভিতরে পাঠাবে, ফেরেশতারা জানে না। চিৎকার মেরে জোরে কন্না মারহাবা। তো নজদি রাসূলের শান বুঝবে কি ছাতা? হ্যাঁ, ও বুঝবে কি? হাতে তো খালি সারা জীবন দেখছি রাসূল পেশাব করছে, আমরাও পেশাব করি। নবী খাইছে, আমরা খাই। নবী বাথরুম করছে, আমরা করি। নবী বাজার করছে, আমরা করি। নবী ঘুমাইছে, আমরা ঘুমাই। নবী বাজার সদে করছে, আমরা করি। নবী বিয়ে শাদী করছে, আমরা করি। বাচ্চা কাচ্চা হয়েছে, আমরা করি। রাসূলও যেতা, আমরাও তেতা। উরে শয়তানে হাসে, উরে চাচা, তোর মতো দুলাভাই থাকতে আর দুনিয়ার কারো দরকার নাই। কথা কন না কেন? কষ্ট হইতেছে আপনাদের? এই জন্য আমাদেরকে বুঝার দরকার। কঠিন জাতি, অনেক বড় জটিল জাতি উপস্থিতি। আল্লাহ কোন দিন আমরা বুঝবো আমরা জানি না। প্রিয় হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন।
এই মানব জাতির ভিতরে আল্লাহ তার নবীরে পাঠাবে। পাঠানোর জন্য আল্লাহ মানব জাতিরে সাজাইল। এখন অনেকেই ব্যাখ্যা করতেছে নবী মানুষ হয়েছে বিদায় নবীর দাম বাড়ছে, কারণ মাটির তৈরি আদম রে ফেরেশতা দিয়ে আল্লাহ সেজদা দিওয়াইছে। এই সেজদা দেওয়ার কারণে মানুষের দাম বাড়ছে, অতএব নবী মানুষ বিদায় নবীর দাম বাড়ছে। ওরা বুঝাইতে চায় নবী মানুষ বিদায় নবীর দাম বাড়ছে। আচ্ছা, আপনারা কথা বুঝে যাবেন। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মানব জাতির দাম বাড়ছে, মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই, ঠিক কিনা? নবীর কারণে আমাদের দাম বাড়ছে, আমাদের কারণে নবীর দাম বাড়ে। ভুল সিদ্ধান্ত। বলদ বুঝাবেন কেন? এই যে রজব মাস চলতেছে, আল্লাহ রসুলকে আল্লাহ আসমানে নিছেন। কোন জায়গা? আসমানকে আমরা শ্বশুর বাড়ির কাছে। বাপরে বাপ, দুনিয়ার থেকে 500 বছরের রাস্তা প্রথম আসমান। তো এই 500 বছর দুনিয়ার 500 বছর না, আখিরাতের 500 বছর, ওই জগতের 500 বছর, দুনিয়ার 50,000 বছর, আর ওই জগতের একদিন। সেই দিনের 500 বছর দূরত্ব। প্রথম জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। সপ্তম আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন। জিব্রাইল পাশে, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা বস্তার মধ্যে লিখতেছেন, আগার এক সরে ময়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসু যাদে পরম। আগার এক সরে ময়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসু যাদে পরম। শেখ সাদি গুলিস্তা বস্তার মধ্যে লিখতেছেন, ও দুনিয়ার মানুষ, জিব্রাইল ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা শেষ, আর আগানোর সুযোগ নাই গো নবীজি। সামনের দিকে যদি বাড়াই আমি ধ্বংস হয়ে যাব, পুরে সারখার হয়ে যাব। নবীজি বলতেছেন, আমার আল্লাহ নিলেন। এই আমার দিকে তাকান। নিতে 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 লা মাকান, যে স্থানের কোনো নির্দিষ্টতা নাই, সীমানা নাই, দূরত্ব নাই। আপনি যদি ঢাকা যান, মাইলেজ আছে, কত দূর ঢাকা তার এক নির্দিষ্টতা আছে। আপনি পৃথিবীর প্রান্তে গেলেও একটা নির্দিষ্টতা আছে। মহাসাগরেও যদি ঘুরেন তার একটা নির্দিষ্টতা আছে। আল্লাহ নবী বললেন, আমার মালিক আমারে নিতে 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 এত উপরে নিলেন। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। সহিহ বুখারীতে নবীজি বলতেছেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। আল্লাহ এত উপরে নিলেন, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। এর অর্থ হলো আমার নবীর সম্মানের সীমানা আমরা কেউ বলতেই পারবো না। কথা কন না কেন, ঠিক কিনা? কত উপরে নিলেন, কত উপরে নিলেন, এত দূরে নিয়ে নিলেন আল্লাহ। আজ আর সীমানা বলার কোন সুযোগ আমাদের নাই। আল্লাহু আকবার। সেই জন্য সাহাবীরা ওই নবী পাওয়ার জন্য পাগল পারা থাকতেন। সাহাবীরা নবী ছাড়া কিছু বুঝতেন না। সাহাবীদের চরিত্র ছিল নবী 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 নবী। আল্লাহর নবীর জন্য সাহাবীরা সব জওয়ানা ছিলেন। এমন কোন সাহাবী নাই রে রাসূলকে খুশি না করতেন। কারণ সাহাবীরা কালেমা পড়ছে নবী দেখে, সাহাবীরা ঈমান আনছে নবী দেখে। ওই মেরাজ থেকে নবী ঘুরে আসলেন, তখনও ওযুর পানি গড়াত ছিল, তখনও বিছানা গরম ছিল। আল্লাহর নবী কথা বলার পরে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, আবু লাহাব কাট্টা কাট্টা কাফেররা কয়, দেখছনি মুহাম্মদ পাগল হয়ে গেছে। আবু জাহেল দৌড়াই গেল, আবু বকর রে, তুমি তো তোমার সঙ্গীর কথা শুধু বিনা বাক্যে মেনে নাও। আজকে শুনছো তোমার সঙ্গী মুহাম্মদ কি বলতেছে আমার ভাতিজা। বলে কি বলেন আবু জাহেল?
বলতেছে তিনি বলে এক রাত্রিবেলা বাইতুল্লাহ হয়ে বাইতুল আকসা হয়ে সপ্তম আসমান পাড়ি দিয়া জান্নাত আর জাহান্নাম দেখে বলে তখনও দুনিয়াতে আসে, তখনও বলে অজুর পানি গড়ায়, বিছানা বলে তখনও গরম। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন আবু জেহেল নবী কি কথা বলছে? বলে হ্যাঁ। আবু বকর ডাক দিয়ে বলেন আবু জেহেল তাহলে সত্যই বলছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ কালকে রাত্রিবেলা আপনার মেরাজ হয়েছে, প্রথম আসমান হয়ে সিদরাতুল মুনতাহা দিয়ে উফুকিল আলা দিয়ে সর্বোচ্চ দিগন্তে দিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলিয়া আপনি বলে জান্নাত জাহান্নাম দেখিয়া দুনিয়ার মধ্যে চলে আসছেন। হুজুর মেরাজ বলে হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, হযরত হুজ্জাতুল্লাহ নকশবন্দি সাহেবের আগমন, ডক্টর হুজ্জাতুল্লাহ নকশবন্দি সাহেবের আগমন। মারহাবা, একটু ভালো করে খাওয়াই এনে, আমি তো খাইনি দিয়ে শরীরটা দুর্বল দুর্বল লাগতেছে। আমি টাইম পাইছি না, আজকে আর সময় নেই খাওয়ার, একবারে লাস্টের ডে যে খাইতে সুযোগ নেই। আমি শুধু ভিতরে একটু ওযু করছি আর চা খাইছি। এত উপরে আল্লাহ তার রাসূলকে সম্মান দিলেন যে তার সীমানা বলার মতো সুযোগ আমাদের। প্রত্যেকজন সাহাবী নবীকে কলিজা দিয়ে ভালোবাসতেন। শোনেন, ভালোবাসার কোনো দলিল হয় না, ভালোবাসার প্রয়োজন হয় না, দলিল দিয়া কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা হৃদয় থেকে আসে, কথা কন না কেন, ঠিক কিনা? ভালোবাসা হৃদয় থেকে আসে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনা, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাইজান আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ নবীজি কালেমার দাওয়াত দিলেন। এই কালেমার দাওয়াত যখন আসলো, সাহাবীরা কালেমা যারা পড়ল, কত সাহাবীর পিঠের চামড়াগুলি চলে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন একজন দাসী। দাসী হলে কি হবে? কালেমার দাওয়াত কবুল করলেন, ঈমানওয়ালা হয়ে গেলেন, ঈমানের দৌলত নিয়ে আসলেন। আহা, ঈমানের দৌলত আনার পরে আবু জাহেলের লোকেরা তাকে ধরে নিয়ে গেল, হাত পা গুলি বেঁধে আবু জাহেল গুপ্তাঙ্গের ভিতরে বর্ষা মেরে মেরে নির্মম ভাবে তাকে হত্যা করলো, শহীদ করে দিল হযরত সুমাইয়াকে। হযরত সুমাইয়া জীবন দিয়ে দিলেন, কিন্তু ঈমান দেন নাই, ঈমান দেন নাই।
চিৎকার করে জোরে বলেন না মারহাবা। মুসলমান বহু দূর মাইকের আওয়াজ যায়, আপনারা কথাগুলি শুনে যাবেন। রসুলকে ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না, নবীকে ভালোবাসার জন্য এই আপনার কি বলে সার্টিফিকেটের দরকার হয় না, আল্লাহর নবীকে ভালোবাসার জন্য অর্থবিত্ত সুন্দর চেহারার প্রয়োজন হয় না, অনেক লম্বা চওড়া হইলেই নবীকে ভালোবাসা যায় না, আবার অনেক বেঠে খাটো হলেও রসুলকে মহব্বত করার সুযোগ নাই। যার অন্তর নবীর জন্য দিওয়ানা, ওই লোকটাই আল্লাহর নবীর দরবারে তার কদমে জায়গা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? রসুলের কদম মোবারকে তার জায়গা হয়ে যাবে। আর যদি এই বিরাট বড় পয়সাওয়ালা হলে রসুল পাওয়া যায়, তার একটা বাস্তবতা হলো সহিহ মুসলিমের কিতাব ফাজাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাদাইল ওয়া সাল কারনি, এই বাবের ভিতরে একটা হাদিসে কারিমা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে। আল্লাহর নবী একদিন ওমরকে বলতেছিলেন, ওমর রে, যদি কোনোদিন তুমি ওয়াসাল কারনির সাক্ষাৎ পাও তো তার কাছ থেকে তুমি গুনাহের মাগফিরাত চেয়ে নিও, দোয়া চেয়ে নিও, আল্লাহর কাছে তোমার মাগফিরাতের জন্য দরখাস্ত নিয়ে নিও, কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আল্লাহ তার দোয়াকে কবুল করতে দেরি করবে না। বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, ওয়াসাল কারনির এত মূল্য দাম কেন হলো? কি কারণ? কোন জন্য তার এত মর্যাদা হলো? তার একটা আমল ছিল, অল টাইম আল্লাহর ভয়ে তার চোখের পানি পড়ত এবং নামাজে তিনি অধিক ক্রন্দন করতেন, সেজদাতে তিনি কাঁদতেন। আরেকটা কাজ ছিল হুব্বে রসুল, রসুলের মোহাব্বত দিয়ে তার দিল সবসময় উজালা ছিল, দিল ভরা ছিল, দিল সবসময় জিন্দা করে রাখতেন, উপস্থিতি খুব মনোযোগ দিয়ে। ওয়াসাল কারনির এই আদত ছিল। আরেকটা হযরত ওয়াসাল কারনির গুণ ছিল, এই গুণটা হলো তিনি তিনার মায়ের অত্যধিক পরিমাণে সেবা করতেন, খেদমত করতেন। এত পরিমাণে মার সেবা তিনি করতেন, তিনি যেখানে যাইতেন মারে কাঁধে করে নিয়ে যাইতেন, যেখানে ঘুমাইতেন মারে নিয়ে ঘুমাইতেন, গোসল করাইতেন, রান্না বান্না করিয়া মার মুখের মধ্যে খাবার খাওয়াই দিতেন। আহা, আরেকটু জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তার এই কারণে মর্যাদাকে বুলন্দ করছে। তার জীবনের মধ্যে আসছে আল্লামা ইমাম জৌজি, তিনি তিনার একটা কিতাবের ভিতরে তার জীবনের বিশদ একটা আলোচনা তুলে ধরছেন। হযরত ওমর তারে 10 বছর ধরে তালাশ করছে। কত বছর? 10 বছর খুঁজতেছে এই লোকটাকে কোথায় পাওয়া যায়। হযরত ওমর 10 বছর ধরে তারে তালাশ করলেন। হযরত ওমরের যেদিন শেষ হজ, যেই বছর তিনি শহীদ হবেন, ওই বছরে তিনি হজ করতে গেলেন। তাওয়াফ করতেছিলেন হযরত ওমর। ঠিক এমন সময় তাওয়াফ চলাকালীন হযরত ওমর হাজীদেরকে বলেন, হাজিরা আপনারা সমস্ত হাজিরা বসে পড়েন, শুধু ইয়ামানের হাজিরা দাঁড়ায় থাকেন। ইয়ামান থেকে যে সমস্ত হাজিরা আসেন তারা দাঁড়ান, বাকিরা বসে থাকেন। সব হাজি বসে গেল, ইয়ামানের হাজিরা দাঁড়ানো আছে। হযরত ওমর বললেন, ইয়ামানের মন্য কর্ণী যারা আছেন তারা দাঁড়ায় থাকেন, বাকিরা বসেন। একজন দাঁড়ায় নিছে, একজন। তো হযরত ওমর জিজ্ঞেস করলেন, আপনি কি কার্নি? বলে হ্যাঁ। আপনি তো কার্নি, আপনাদের ভিতরে ওয়াইস নামে কাউরে চিনেন? কাহা, আমাদের ভিতরে এক ওয়াইস আছে, পাগল। কি? একসাথে বলে, আরো জোরে, হ্যাঁ বুঝে যাবে, পাগল। বলতেছে পাগল, তার হালত একটু বর্ণনা করেন তো। সে একজন পাগল, দুনিয়ার বিরাগী। এই কোন রকম উট দুম্বা চড়া সমাজে তার কোনো মূল্য নাই। সে মানুষের সাথে মিশে না, মানুষও তার সাথে মিশে না। আমরা দয়া করে তার একটা ঝুপড়ি ঘর বানাই দিছি, ওই ঘরের মধ্যে সারা দিন রাত বর আল্লাহর ইবাদত করে কাটায়।
বলে খায় কি? তখন ওই লোকটা বলতেছে সে মাঝে মধ্যে উট দুম্বা সরে 2-1 পয়সা রুজি করে, আর না হলে মাঝে মধ্যে ওই খেজুরের বিচি টুকায়। খেজুরের বিচি বাচ্চারা খেয়ে খেয়ে রাস্তাঘাট দিয়ে ফেলে দিত, এগুলি উনি গুছিয়ে গুছিয়ে টুকাইয়া এক জায়গায় করে বাজারে নিয়ে বিক্রি করতেন। 2-1টা খেজুর যাহা পাইতেন ইফতার করতেন, সেহরি করতেন। এটা হলো তার জীবন। আমাদের কোনো মূল্য তার কাছে, তার কোনো মূল্য আমাদের সমাজে নাই। হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হাজিরা চিন্তা করো ওমর কাঁদে কেন? তখন বলতেছে আমিরুল মুমিনিন, এই লোকটার কথা শুনে আপনি কাঁদেন কেন? হযরত ওমর বলতেছে আল্লাহর বান্দা, তুমি জানো না এই লোকটাকে আমি 10 বছর ধরে তালাশ করতেছি, তার প্রশংসা আমি আমার রাসূলের জবান থেকে শুনেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এজন্য দুনিয়াতে কিছু মানুষ যারা সম্মানিত, আখিরাতে তারা হবে অপমানিত। দুনিয়ার কিছু মানুষ যারা লাঞ্ছিত, তারা আখিরাতে হবে সম্মানিত। মেধা দিয়ে, জ্ঞান দিয়ে, ইলম দিয়ে, মুফতি দিয়ে, মুহাদ্দিস দিয়ে, বক্তা দিয়ে, প্রিন্সিপাল দিয়ে, চ্যান্সেলর দিয়ে আল্লাহ যদি পাওয়া যাইতো তাহলে বেলালে পাইতো না, ওয়াসাল কান্নি পাইতো না, খাব্বাবে পাইতো না, সুমাইয়া পাইতো না, ইয়াসারে পাইতো না, অধিক সাহাবী নসিবে আল্লাহ যুক্ত না, রাসূলও যুক্ত না, জুরাইবিও পাইতো না, হানজালাও পাইতো না। আল্লাহ তার রাসূলকে পাইতে হলে অবশ্যই আপনার দিলটাকে আল্লাহ এবং নবীর দিকে রুজু করে দিতে হবে। কথা বল ঠিক কি না? এছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। হযরত ওমর বলতেছে আল্লাহর বান্দা, ওয়াইসাল কারনি কি হজে আসছে? বলে হ্যাঁ আমিরুল মুমিনিন হজে আসছে, তবে সে আরাফাতের মাঠে আছে। একটা গাছ আছে, ওই গাছের নিচে দেখবেন সে নামাজ পড়তেছে। হযরত আলী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন দ্রুত গতিতে আরাফাতে যায় দেখলেন একটা গাছের নিচে দিনহীন একজন মানুষ মোটা কম্বলের মতো ওই আপনার পশমের তৈরি একটা জুব্বা গায়ে দেওয়া, এখানে তালি, এখানে সিরা, এখানে ফাড়া, এখানে সেলাই করা, সেখানে সেলাই করা, খুব দিনহীন একজন মানুষ ও নামাজে তো আছে নামাজ পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন, চুপচাপ বসলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ওয়াসাল কারনি সালামের জবাব দিয়ে বললেন, আপনারা কে বা কারা, কি জন্য আসছেন? হযরত ওমর পরিচয় দিয়ে বললেন, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আর আমার সাথে যিনি তিনি আলী কাররামাল্লাহু ওয়াজ। সাথে সাথে ওয়াসাল কারনি গায়ের উনার যে একটা সিরা চাদর ছিল, চাদর তো দামি চাদর না, তো সিরা চাদর, এখানে তালি, সেখানে ফাড়া, এখানে সেলাই করা, এই চাদরখানা খুলে বিষয় দিয়ে বলতেছে, আহা আপনারা রাসূলুল্লাহর সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজ, খলিফাতুল মুসলিমিন, আমি কোথায় বসতে দেব? আমার এই চাদর বিষয় দিলাম, আপনারা বসেন। আপনাদের মেহমানদারি করার মতো কোনো খেজুর, কোনো পানীয় আমার কাছে কিচ্ছু নাই। হযরত ওমর কেঁদে ফেললেন, বলতেছে রাসূলের কাছ থেকে আপনার প্রশংসা শুনছি, আপনি দয়া করে আমার মাগফিরাতের জন্য একটু দোয়া করে দেন। আর রাসূল বলেছেন আপনার নবীর উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে। ওয়াসাল কারনি বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি সব সময় আমার রাসূলের উম্মতের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকি। হযরত ওমর বললেন, হে আল্লাহর বান্দা, যদি একটু অনুমতি দেন, আপনার জন্য মক্কার বাজার থেকে কিছু খেজুর আর কিছু পোশাক আপনাকে হাদিয়া দিতে চাই। হযরত ওয়াসাল কারনি বললেন, কোনো প্রয়োজন আমার নাই, আমার এই জুব্বাই যথেষ্ট, আর খাবার ওটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হবে। কি বুঝলি? হযরত ওমর অনুরোধ করলেন, যদি একটু সুযোগ দেন তাহলে আমি আপনার জন্য একটু খেদমত করতে পারি। হযরত ওয়াসাল কারনি বলেন, কোনো প্রয়োজন নাই, আপনি খেলাফতের কাজে মনোযোগী হন। বিদায় দিয়ে চলে গেছে, আর কোনোদিন দেখা হয়নি।
এক আশ্চর্য জীবন। না একটা হাদিস বললো, না একটা কিতাব লিখলো, না একটা বয়ান করলো, না একটা আয়াত বললো, না একটা মাসালা শিখাইলো, কিন্তু যুগ যুগ ধরে উম্মতের ভিতরে তার প্রশংসা চলতেছে চলতেছে, মানুষ তার জিয়ারতে যাচ্ছে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন, তারাই ছিলেন এই ব্যক্তি। কথা কোন ঠিক না বেঠিক? আহা, তাদের জীবনীগুলি শুনলে আপনার শরীরের পশমগুলি দাঁড়াইছে। কেমন জীবন ছিল তাদের, কতদিন কত বছর এইভাবে পার হয়েছে, কি খাবে আগামী দিন কিচ্ছু ছিল না। নবীর আরেকজন সাহাবী ছিলেন, তার নাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। সাহাবীরা বলে, হুজুর আবু যর একটু দূরে দূরে থাকে, সাহাবীদের মেলের ভিতরে আসে না। প্রিয় নবী বললেন, আমার আবু যরকে ছেড়ে দাও, ও একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু বহু সাহাবী বহু মানুষ তার জানাজায় অংশগ্রহণ করবে। নবীর প্রতি সাহাবীদের একিন কি ছিল একটু খেয়াল করে। তা আবু যর গিফারী খুব নির্জনে চলে গেল, মরুদ্যানে, মরুভূমির ভিতরে। তিনার স্ত্রীকে সাথে, দুইজন। তো উনি অসুস্থ হয়ে পড়লেন, পড়ে গেলেন। তো স্ত্রী কাঁদতেছে। হযরত আবু যর ডেকে বললেন, বিবি রে, কি জন্য তুমি কাঁদো? বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, কান্দি, এখন আপনি যদি মারা যান, কে আপনার জানাজা পড়াবে? এই মরুভূমির ভিতরে কোনো মানুষ নাই, কে আপনার কাফন দাফন পরাবে? কাফন কেনার মতো তো কোনো পয়সা করি আমার কাছে নাই, আপনার একটা জুব্বা দিয়ে তো সারা জীবন কাটাইলেন, আর কে আপনার কবর দিবে? আমি একজন নারী, কি করে আপনার কবর দিব বলেন স্বামী? এই জন্য কান্দি। আবু যর ডাক দেখায়, বিবিরে কানবা না, আমার মাসুক নবীর জবান থেকে আমি শুনছি, নবী আমাকে বলেছেন আমি থাকবো একা, মরবো একা, কিন্তু আমার জানাজায় বহু মানুষ আসবে, চিন্তা করিও না, বহু মানুষ না আসা পর্যন্ত আমার মওত হবে না। কি ইয়াকিন ছিল তাদের কলিজার ভিতরে রাসূলের প্রতি। আর আমরা খালি প্রশ্ন তুলি, আজারে প্রশ্ন, দলিল তালাশ করি, দলিল কোন কিতাবে আছে? আরে রাসূল বুঝার জন্য দলিল লাগে, যাকে আরশে আল্লাহর উপরে নিয়ে উফুকিল আলাতে আল্লাহ গল্প করলেন কোটি কোটি বছর, বিনা দলিলে বিনা বাক্যে তাকে নিয়ে গেলেন। মেরাজের রাত্রিবেলা দিদার ইলাহি দিলেন, সর্বোচ্চ লা মাকানে নিয়ে তাকে সম্মানিত করলেন। তার ইজ্জতের জন্য দলিল কিসের? আল্লাহর পরেই এক বাক্যে যার মর্যাদা, সমগ্র সৃষ্টির মাথার উপরে যার কদম, তিনি রাহমাতুল লিল আলামিন। এক বাক্যই তো দলিল, আবার নতুন করে এই দলিল খুশাখুশি করার প্রয়োজন কি আছে? খুব মনোযোগ দেন। আবু যর গিফারী বলতেছে, বিবি রে, তুমি একটু টিলার উপরে উঠে দেখো তো কোনো কাফেলা আসে কিনা, যদি কাফেলা আসে তাহলে বুঝবো আমার সময় গড়িয়ে গেছে, আমার মৃত্যুর যন্ত্রণা আসবে। আর যদি কোনো কাফেলা না আসে তাহলে বুঝবা এই যাত্রা আমি আসি, মরি নাই।